আজকের এই শীতের সুন্দর পড়ন্ত বেলায় গ্রাম বাংলার সবুজ শ্যামলা শস্য শ্যামলা এই সুন্দর এলাকার এই সন্ধিক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাজরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী খাজরা ইউনিয়নের অন্তর্গত সিদ্ধেশ্বরী ঠাকুরবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত আজকের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সনাতন ধর্মী ভাই সহ মুসলমান সহ এই মিলন মেলা এই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ধানের শীষের মার্কার পক্ষে এই উঠোন বৈঠকের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে ভবিষ্ঠ আবার প্রাণ প্রিয় এতদ অঞ্চলের আবহমান কাল ধরে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসাথে বাস করছে সেই ধর্মাবলম্বীর সমস্ত ভাই বোনেরা, আমি বেশি কথা বলবো না। আমার নেতৃবৃন্দ আজকে সবাই ভরে গেছে। আশাশুনি উপজেলার যারা দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন ভোগ করেছে, নিপীড়ন ভোগ করেছে, কারা ভোগ করেছে, দেশ এবং জাতির জন্য দলের জন্য তারা আজকে এখানে এসেছেন। তারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আমার বক্তব্যর কিছু নাই, শুধু কিছু কথা বলবো বাস্তবতার নিরিখে। সে কথাটি হলো 54 বছর দেশ স্বাধীন হয়েছে। 54 বছরে বাংলাদেশের এমন কোন উপজেলা নাই যে এই আশাশুনির মতন অনুন্নত পশ্চাৎপদ কোন উপজেলা আছে বলে আমার মনে হয় না। তার কারণ কিন্তু একটি, কারণ কিন্তু আপনারা নিজেরাই। সেটা হলো উন্নয়ন পেতে গেলে, উন্নয়ন করতে গেলে, মানুষের সমস্ত সুযোগ সুবিধা পেতে গেলে সামাজিক এবং অর্থনৈতিক এবং অবকাঠামোগত অবশ্যই মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হয় আবহাওয়া দেখে, পরিবেশ দেখে। কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে সেই দলের প্রতিনিধি যদি সংসদে পাঠানো যায় তাহলে সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। কিন্তু অদৃষ্টের নির্মম